তবে আপনাদেরকে এইটা বুঝতে হবে আদর্শ এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদর্শের মহব্বতের কারণে আপনাকে জাহান্নামে দেবে অথবা আপনাকে জান্নাতে দিবে, আপনাকে জান্নাতে দিবে অথবা জাহান্নামে দিবে। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা হইল? রাজনীতি এক জিনিস, এটা আরেক জিনিস। কে বলেছে ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আবু জাহিল বলেছিল, মুহাম্মদ তোমার জনপ্রিয়তা তো খারাপ না, তুমি এই যে সবাইকে নামাজ শিখাচ্ছ, হজ শিখাচ্ছ, হ্যাঁ, সবাইকে দিনের পথে রাখছো, তুমি এক কাজ করো, ক্ষমতা আমরা চালাই, তোমার যত পরিমাণ সহযোগিতা দরকার সব সহযোগিতা আমরা করব, তুমি শুধু আমাদের ক্ষমতাটা যেন চলে না যায় এই বিষয়ে তুমি কথা বলবা না, এই বিষয়ে শুধু বলবা না, তুমি তোমার কাজ যা করতেছো সবাইকে নিয়ে করো, জীবনে কেউ তোমাকে বাধা দেবে না, মক্কায় কেউ তোমাকে বাধা দেবে না, শুধু তুমি আমাদের ক্ষমতাটা চলে যায়, আমরা এই যে নেতাগিরি করতেছি এটা চলে যায়, এই ব্যাপারে তুমি একটু চুপ থাকবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? চাচা ওই যে আকাশের চাঁদ দেখতেছেন, ওই যে সূর্য দেখতেছেন, আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি এনে দেন আমি এই কথা বলতে পারবো না আপনারা যেটা করতেছেন, যেভাবে পরিচালিত হচ্ছেন এটা সত্য, এটা আমি জীবনেও বলতে পারবো না। আমিও সেটাই বলছি আপনাদেরকে। প্রিয় ভাইরা, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ইসলামের ভিতরে চলে আসার পরে ইসলামের চাইতে বড় জিনিস আপনার কাছে আর কিছু নাই, যে কোনো একজন আলেমের পিছনে থাকেন, যে কোনো একটা ইসলামী রাজনৈতিক দলের সাথে থাকবেন, আপনি না মুসলমান, ইসলামিক রাজনৈতিক দলের সাথে থাকবেন, যেটা পছন্দ আপনার, যেটা পছন্দ হয়, খবরদার ইসলাম ছাড়া অন্য কোন দুনিয়ার তন্ত্র মন্ত্র রাজনৈতিক দল আদর্শের সাথে যেন একজন মুসলমানকে আমি না দেখি। স্পষ্ট ঘোষণা, খবরদার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইতে হয়, মুসলমান ইসলাম প্রতিষ্ঠার কাজেই থাকবা, অন্য কোনো আদর্শের সাথে তোমার সম্পর্ক যেন না হয়। যদি হয় কি হবে? আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই গ্যাঞ্জাম ফ্যাসাদে পড়ে যত মানুষ মারা যাবে সব মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। সব মানুষ কোথায় যাবে? ইসলামিক দলের সাথে থাকলে, ইসলামিক রাজনীতি করলে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য থাকলে, মায়ের খাইলে লাভ, মারলে লাভ, মরে গেলেও লাভ। কথা বুঝতে পেরেছেন? ইসলামিক রাজনৈতিক দলের সাথে থাকবেন না, দুনিয়ার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন, মায়ের খাবেন লস, মারবেন লস, মরে যাবেন লস, এতে লাভের কোনো বালাই মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে দিনের পথে চলা সহজ করে দেন। আল্লাহ আপনি যেভাবে চান সেইভাবে আমাদেরকে ঈমান, আমল, ইখলাস, তাকওয়া মজবুত করে আপনি সেইভাবে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। রাগ করলেন নাকি? রাগ করেন না। আপনাদেরকে যে কথাগুলি আমরা নিজেরা লিডার হওয়ার জন্য বলি না, আমরা যে কথাগুলো বলি আপনাদেরকে পরিচালনা করার জন্য বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শান্তি দিবেন সেই জন্যই কথাটা বলি। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি সবাইকে বলে দেন, ই'মালু, তোমরা সকলে নেক আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তোমরা মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে তোমরা চলো। আল্লাহর হুকুম মেনে নেওয়া, আল্লাহর হুকুমে চলা মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন সেটা থেকে বেঁচে থাকা। ফাসায়ারাল্লাহ আমালাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অচিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব আমলগুলো দেখতেছি, দেখব। সুবহানাল্লাহ। যত কাজ করো না কেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমি আল্লাহ তোমাদের সব কাজ দেখি। এমন কোনো কাজ নাই যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। শুধু তাই না, রাসূলুহু, আমার রাসূলকেও দেখার সুযোগ করে দেই, রাসূলও দেখেন, ওয়াল মুমিনুন, মুমিনরাও দেখে। কিয়ামতের ময়দানে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করেছে কিনা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষী হবেন, আল্লাহ রাসূল সাক্ষী হবেন, ইমানদার মুমিন বান্দা যারা আছে তারাও সাক্ষী হয়ে যাবে।
আমি নামাজ পড়লে আমার এই নামাজের সাক্ষী সর্বপ্রথম হবে আল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় নাম্বার হচ্ছে ইমানদার মুসলমান আমার এই নামাজের সাক্ষী হয়ে যাবে। আমি সাদাকা করলাম, যাকাত দিলাম, ইলম শিক্ষা করলাম, মানুষকে উপকার করলাম, যে কোনো ভালো আমল করলাম, আমার এই ভালো কাজের জন্য তিনটা সাক্ষী হয়ে যাবে। এক নাম্বার সাক্ষী হবে আমার আল্লাহ, দুই নাম্বার সাক্ষী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নাম্বার সাক্ষী হয়ে যাবে আমার ইমানদার আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি সব মানুষগুলোকে এই আমলের কথাটাই বলে দেন, এই আমলের কথা। যার আমল যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর তত খুশি হবে, যার আমল যত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর তত খুশি হবেন। শুধু তাই না, আল্লাহ খুশি হওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়া মানে ইমানদার মুসলমান যারা আছে তারাও তার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর। আর মানুষ আমল করবে কার জন্য? আমি যদি নামাজ পড়ি কার লাভ? রোজা রাখলাম কার লাভ? হজ করলাম কার লাভ? যাকাত দিলাম কার লাভ? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ভালো কাজ করলো, নেক আমল করলো, ওই ব্যক্তি নিজের উপকার নিজেই করলো। আমি নামাজ পড়লে আল্লাহর কোনো ফায়দা নাই, আমি নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি নাই। আমি যদি কোরআন তেলাওয়াত করি তো আল্লাহর কোনো উপকার নাই, আমি যদি কোরআন তেলাওয়াত না করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি। মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক আমল করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, জিকির করলো, তেলাওয়াত করলো, সাদাকা করলো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলো, যে কোনো নেক আমল করলো, ফালিনাফসিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি নিজের উপকার নিজে করলো, নিজের ভালো কাজগুলো নিজের জন্য করলো, ভালো কাজগুলো নিজের জন্য জমা রাখলো। মনে রাখবে আমার রাসূল তোমাদের কাছে কোনো ঠেকা নাই, আমি আল্লাহ তোমার কাছে কোনো ঠেকা নাই, আমার ইমানদার মুসলমান যারা আছে তাদেরকেও তোমার কাছে ঠেকা রাখি নাই। একজন আলেম বারবার বারবার নামাজের জন্য ডাকে, তো নামাজ পড়লে কি আলেমের লাভ আছে? নামাজ না পড়লে আলেমের কোনো ক্ষতি আছে? না, আল্লাহ এটাই বুঝাচ্ছেন, ক্ষতি লাভ সব নিজের। তো নিজের ভালো যদি পাগলেও বুঝে, আমরা বুঝবো না কেন? আমরা বুঝবো না কেন? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো কাজ যেই ব্যক্তি করে, আল্লাহর হুকুম যেই ব্যক্তি মানে, সে নিজের উপকার করে, আর আল্লাহর হুকুম যে মানে না সে নিজের ক্ষতি করে। উপকারটাও নিজের, ক্ষতিটাও নিজে। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন ধরা খেয়ে যাবে, ধরা খাওয়ার পর বলতে পারবে না আল্লাহ আমার উপরে জুলুম করেছে। আল্লাহ বলেন আমি কারোর উপরে জুলুম করি না। আবার যখন কেউ কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, নিজের আমল দেখে নিজের ক্যারিয়ারের উপরে খুশি হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করেছিলে তাই আমি করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের প্রথম বুঝার বিষয়টা হচ্ছে ঈমান আনার পর নেক কাজ করা, ভালো কাজ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের প্রথম লক্ষণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার প্রথম লক্ষণ, সমস্ত উম্মতদেরকে সাক্ষী রাখার প্রথম লক্ষণ। যার ভিতরে আমল নাই, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত নাই, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? আল্লাহ আমি তোমার গোলাম ছিলাম। অনেকে আছে দেখবেন, মানে আক্ষেপ করে বলে, কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, বলে না? ওদের যা হবে আমাদেরও তাই হবে, নাউজুবিল্লাহ পড়ে। কত মানুষ আছে গ্রামে কোরআন শরীফ পড়তে পারে না, কত মানুষ আছে নামাজ পড়ে না, ওরা কি সব জাহান্নামে যাবে? ওদের যা হবে আমারও তাই হবে। এই কথা বলা কি ঠিক? ঠিক না। তাহলে যখন কোনো অপরাধের সাথে নিজেকে সংযুক্ত
রেখে ফেলো, যখন আসামি হয়ে যাও তখন সব আসামিকে তো পুলিশ ধরে নিয়ে যায়, তুমি পালাও কেন? কত আসামিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে না? এখন বাড়ি থেকে তালাশ করে করে পুলিশ নিয়ে যাচ্ছে ওই শয়তান বজ্জাতের সাথে যারা ছিল। তাহলে এখন তুমি পালাচ্ছ কেন? এলাকা ছেড়ে আর এক জায়গায় যাচ্ছ কেন? পালাচ্ছ কেন? তুমি এখন এটা বলো যে ওদের যা হচ্ছে আমার তাই হবে। এত মানুষ জেল খাটতেছে, আমি খাটলে সমস্যা কি? এত মানুষকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে ধরে নিয়ে গেলে সমস্যা কি? তুমি এটাই বলো। মূল বিষয়টা হচ্ছে ইবলিস শয়তান যখন কাউকে পাকড়াও করে, কাউকে ধোকা দেয়, তখন ভালো মন্দ যাচাই বাছাইয়ের ইতাহিদ জ্ঞান সে ব্যক্তি হারিয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমলের অন্যতম শর্ত হচ্ছে পছন্দ হতে হবে আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল হতে হবে। আল্লাহ যদি কবুল না করে কোনো আমলের কোনো দাম কিন্তু থাকবে না। একজন ব্যক্তি রাতের বেলা রাত জেগে জেগে 100 রাকাত নামাজ আদায় করেছে, তার নামাজটা কবুল হলো না, আল্লাহর পছন্দ হলো না। আর একজন ব্যক্তি মাত্র 2 রাকাত সালাত আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, উত্তর দেন তো, 100 রাকাত নামাজের দাম বেশি নাকি এই 2 রাকাত নামাজের দাম বেশি? হ্যাঁ, কেন? 2 রাকাত কবুল হয়েছে, 100 রাকাত কবুল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবা, দুনিয়ায় যত ইমানদার আছে সবাই কিন্তু আমল করে, সবার আমল আমার কাছে কবুল যোগ্য নয়, সবার আমল আমি পছন্দ করি না, সবার আমলকে আমি কবুল করি না। তবে হ্যাঁ, যারা মুত্তাকি, যাদের দিলের ভিতরে, যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, ওর আমলটা আমি পছন্দ করি, ওর আমলটা আমি কবুল করি। এক কথায় যে ব্যক্তি কাজটা করে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ওই কাজটা আমি কবুল করি। আর যার কাজটা আমার জন্য হয় না, আমি তার কাজ কবুল করি। কথা বলেন? এই জন্য ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে প্রচুর সবর দরকার। কি দরকার বলেন? ধৈর্য দরকার, সীমাহীন। নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, যে কোনো আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সীমাহীন সবর দরকার। একবার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন। একজন সাহাবী তার দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেয়াল করছেন। সামনে অনেক স্টুডেন্ট থাকলে, অনেক মানুষ থাকলে সবার বসা, সবার চাহনি, সবার কথাবার্তার ঢং রং একরকম হয়। কথা বলেন? তো কিছু মানুষ আছে যাদের বসার স্টাইল দেখলে বোঝা যায় এই লোকটা বেয়াদব, এরকম বোঝা যায় না অনেক সময়? কিছু মানুষের চাহনি দেখলে, তাকানো দেখলে, কথাবার্তা স্টাইল দেখলে বোঝা যায় যে এই লোকটা ভালো মানুষ না, এরকম হয় না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে দেখলেন, দেখার পরে এনারা আল্লাহর নবীর সাহাবী, আবার এনারা যাচ্ছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কথা বুঝতে পেরেছেন? যুদ্ধ করার জন্য যাচ্ছেন। সময়টা কেমন, মুহূর্তটা কেমন আবেগময়, দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্যই সাহাবীরা রওনা হয়েছে। এর ভিতরে একজন সাহাবীর, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সকলে বলি আমিন, একজন সাহাবীর চলাফেরা, চাহনি, কথাবার্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয় নাই। না হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যাচ্ছে কোথায়? জিহাদ করতে। কোথায়? জিহাদ করতে, ইসলামের জন্য জিহাদ করতে যাচ্ছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, এই ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কিরে, আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা সত্য হবে না মিথ্যা হবে? তাহলে এই লোকটা যাচ্ছে জিহাদ করতে, অথচ নবীজি তাকে দেখে বললেন যে লোকটা তো জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন। কেউ কোনো মন্তব্য করলেন না, কেউ কোনো প্রশ্ন করলেন না। প্রশ্ন করলে পরবর্তী উত্তর যদি আরো কঠিন হয়ে যায়, ঝামেলা হয়ে যাবে না? ঝামেলা হয়ে যাবে। আমি কথাটা বলছি, মারাত্মক শিক্ষণীয় একটা বিষয় আছে।
মারাত্মক শিক্ষণীয় বিষয়। আমরা অনেক সময় কোথাও যাই, বসি, কথাবার্তা বলি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করি, সমাজ সামাজিকতা করি, এটার ভিতরে আমাদের সবর থাকে না, ধৈর্য থাকে না। কারো দুটি কথা শুনবো, সেই ধৈর্য নাই। কাউকে একটু সাহায্য করব, সেই সক্ষমতা নাই, ধৈর্য নাই। কাউকে দুটি কথা বলে সাহায্য করব, কোনো ধৈর্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী সম্পর্কে এই মন্তব্য করার পর সাহাবীরা অবাক হলেন, দেখা যাক কি হয় কি হয় কি হয়। যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে 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 ওই সাহাবী আহত হয়ে গেছে। যুদ্ধের ময়দানে আহত হবে মানুষ, এটাই স্বাভাবিক। আহত কেমন হয়েছে? হাত কেটে গেছে। মনে করেন বাম হাত কেটে গেছে। বাম হাত কাটার পর ডাইন হাতে যুদ্ধ করতেছে। কারণ কেটে গেলে জ্বালা যন্ত্রণা আছে না, কষ্ট আছে না? তো জ্বালা যন্ত্রণা কষ্ট তারও হচ্ছে। এখন উচিত কি? ট্রিটমেন্ট করতে হবে, তাই না? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হাত কেটে গেছে যুদ্ধের ময়দানে, এখন ধৈর্য হারালে কাজ হবে? ধৈর্য হারালে কাজ হবে না। ওই সাহাবী দেখ, এত কষ্ট ভাল লাগে না, এত জ্বালা যন্ত্রণা ভাল লাগে না, নিজের তরবারি নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করে মারা গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। যখন আত্মহত্যা করে মারা গেছে, লোকটা কি এখন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। মূল বিষয়টা হচ্ছে এই লোকটা এই কাজ করতে পারে বা এই লোকটা এই কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাহনি দেখে, তার আচার আচরণ বুঝে ফেলছিলেন এর ভিতরে ধৈর্য নাই, এর ভিতরে সবর নাই, এই জন্য লোকটা জাহান্নামে চলে যাবে। আমরা নামাজ আদায় করি, অনেক ক্ষেত্রে আমাদের নামাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এর কারণ হচ্ছে আমাদের নামাজ পড়ি এত ব্যস্ততার সাথে, এত মেজাজ গরম থাকে, কোনো স্থিরতা নাই, নামাজের ভিতরে কোনো ধৈর্যশীলতা নাই, সহনশীলতা নাই। এটার ভিতরে তাড়াহুড়া, মানে এক প্রকার বিরক্তি বিরক্তি ভাব। এই অবস্থায় যদি কোনো ইবাদত হয়ে যায়, এই ইবাদত আল্লাহ কবুল করেন? কথা বলেন, কবুল করেন না। আল্লাহ যেভাবে যে কাজটা করতে বলেছেন আপনি ওই কাজটা ওইভাবে করবেন। সময় বেশি লাগবে, কম লাগবে, এক কাজ বারবার করতে হবে না করতে হবে, এত কিছু তো বলার দরকার নাই আপনার। আছে আমাদের হজের মৌসুমে পাশের আর এক কাফেলা আমাদের দাওয়াত ছিল। ওই কাফেলা একজন মুরব্বী ছিল। ওই মুরব্বী খুব বেশি লেখাপড়া জানে না, কিন্তু লেখাপড়া না জানলেও কিছু বেশি বোঝা লোক থাকে না, তো সব বোঝে। কিছু একটু বলা করে হ্যাঁ বুঝে ফেলছি, মানে সব জানতা সে। একটু কথা কিছু শোনার পরে বলে সব বুঝে ফেলছি। তো হজের সব কার্যক্রম তো করার পরে শেষ কাজ হচ্ছে তাওয়াফ করা, সাফা মারওয়া, এটা তো আছেই। তাওয়াফ করা হচ্ছে সর্বশেষ কাজ। তার মানে আপনার আরাফায় অবস্থান করতে হবে, মুজদালিফায় অবস্থান করতে হবে, মিনায় যেতে হবে, জামরায় পাথর নিক্ষেপ করতে হবে, সর্বশেষ হচ্ছে তাওয়াফ করে। এখন তাওয়াফটা লাস্টে এমন কষ্টের বিষয় হয়ে যায়, মনে করেন যে আপনি 1000 কিলোমিটার হাঁটবেন। 1000 কিলোমিটার হাঁটার পরে একটা মানুষ কত ক্লান্ত থাকে, তারপরে আবার ওই তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, অনেক কঠিন। ওই মুরব্বী হজের সময় তাওয়াফ করতে যখন মাতাফে প্রবেশ করছে, এক তো জ্যাম ভিড়, এর ভিতরে গরম আছে, তাওয়াফ করতে হবে। মুরব্বী একবার তাওয়াফ করছে। কয়বার ঘুরলে এক তাওয়াফ হয়? কয়বার? 7 বার। 7 বার ঘুরলে একটা তাওয়াফ হয়। ওই মুরব্বী একবার ঘুরে বসে পড়ছে। বসে পড়ার পরে বলতেছে, হুজুর আপনারা যান, আমি এ জায়গায় বসে থাকলাম, আপনাদের 7 বার হয়ে গেলে তারপরে আমারে বইলেন। তা বলছে আমাদের 7 বার হয়ে গেলে তারপরে আপনাকে বলবো, তা আপনি যাবেন না আমাদের সাথে? বলে না, ঘুরলাম তো একবার, ওই একবার যা 7 বারও তাই। এই একবার যেভাবে ঘুরে আসছি 7 বার তো একইভাবে ঘুরতে হবে। আমি দেখতেছি একবার যা 7 বারও তাই, সমস্যা নেই, আপনারা যান, ঘুরে আসলাম। নিজের মন মতো করলে এরকম হবে? হবে না। সবর, প্রচুর পরিমাণে সবর, ধৈর্য পাহাড় সমান ধৈর্য। ধৈর্য নাই আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, ধৈর্য নাই হজ নষ্ট হয়ে যাবে, সবর নাই সব আমল নষ্ট হয়ে যাবে, এমনকি জিহাদ পর্যন্ত শেষ হয়ে যাবে।
সব জিরো, একেবারে জিরো হয়ে যাবে ধৈর্য না থাকলে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ওই সাহাবীকে দেখে মনে হচ্ছে জাহান্নামে চলে যাবে। সাহাবীর অবাক হলেন। পরবর্তীতে তার কারগুজারি যখন শোনানো হলো, বলি ইয়া রাসূলুল্লাহ, সে তো আহত হয়েছিল, আহতর যন্ত্রণা সহ্য করতে না পারে নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে, লোকটা জাহান্নামে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমল এটা মারাত্মক বিষয়, কঠিন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে কখনো সবরের কথা বলেছেন, কখনো ধৈর্যশীলতার কথা বলেছেন, কখনো তাকওয়ার কথা বলেছেন, কখনো মুহাব্বতের কথা বলেছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, শোনো, যারা ইবাদত করে তাদের জন্য আমি জান্নাত নির্মাণ করেছি, তবে ওই আবেদ তারা যারা একটা পরিষ্কার প্রশান্তিময় একটা কলব নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছি। আমি আল্লাহকে যখন ডেকেছে তখন তার কলবের ভিতরে কোনো ব্যস্ততা ছিল না, কোনো রূঢ়তা ছিল না, কোনো সন্দেহ ছিল না, একবারে ফ্রেশ একটা দিল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়েছে। আল্লাহ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যখন আমাকে ফ্রেশ একটা দিল নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তখনকার ইবাদতটা কবুল করে নিয়েছি। এই ছাড়া এই মনে করেন যে নামাজে সালাম ফিরে কোনো একগ্রতা নাই, কোনো একগ্রতা নাই, নামাজের ভিতরে ঘুমায় যায়। কি করে? নামাজের ভিতরে ঘুমায় যায়। নামাজের ভিতরে ঘুমাইতে পারে কে? যার নামাজের ভিতরে খুব ধ্যান খেয়াল, সে কথা বলেন না। নামাজের ওয়াক্ত হইছে ভুলে যায়, জামাতের টাইম মনে থাকে না। অনেক মানুষ আছে এর ভিতরে আছে, যদি জিজ্ঞাসা করি মসজিদে ফজরের জামাত কয়টায়, অনেকে বলতে পারবে না। আছে না? আছে, ফজরের জামাত কয়টায় বলতে পারবে না। তার এই যে টেন্ডেন্সি, এটা যদি মনের ভিতরে থাকে, তাহলে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এই আয়াতের উপরে আমল হয়েছে? এই আয়াতের উপরে আমল হয় নাই। আবার কখনো কখনো ইবাদতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দ হয় ওই আমল, যে আমল বান্দা নিয়মিত করে। কি করে? সবাই বলেন, নিয়মিত করে। এই নিয়মিত করার ক্ষেত্রে অনেক ব্যাখ্যা আছে। যেমন ধরেন, নিয়মিত মানে হচ্ছে সব সময়। আপনি মাঝে মাঝে মৌসুম দেখে ইবাদত করবেন, নামাজ পড়বেন, দান করবেন, সাদকা করবেন, বিশেষ বিশেষ সময়, এইটা না, সব সময় করবেন। আদওয়া মুহা, আপনি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি। পড়লেন 1 বছরের মাথায় 2 রাকাত, 6 মাসের মাথায় 2 রাকাত, ওই যদি কোনোদিন সময় পাইলেন আর কি পড়লেন, এটা আল্লাহর কাছে বেশি দামি না? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন কাল্লা, যদিও সেটা ছোট হয়। কি হয় বলেন? ছোট হয়, যদিও সেটা ছোট হয়। অনেক মানুষ আছে দেখবেন, দাতাগিরি দেখাইতে গিয়ে সব আমল নষ্ট করে। কি দেখায়? দাতাগিরি, জমিদারি, মাতবাড়ি দেখাইতে গিয়ে সব নষ্ট করে। যেমন হচ্ছে, একজন মানুষ কাউকে সাদাকা করে, দান করে, মনে করেন ও প্রতিদিন 2 টাকা দেয়। কয় টাকা? প্রতিদিন 2 টাকা। অথবা একজন মানুষকে দেখলে প্রতিদিন একটা রুটি দিয়ে, একটা কলা দিয়ে তাকে সাহায্য করে। আবার একজন আছে খুব দাতাদার, সে করে, হ্যাঁ এটা কোনো খাওয়ানোর সিস্টেম হইলো, যদি খাওয়াই তো পেট ভরে জম্মের খাওয়াবো। ও ডাইকে আই না, বছরে একবার বা 2 বছরে একবার একটারে ডাইকে আই না, জম্মের পরিমাণ খাওয়াইলো। ওর কাজের কোনো ধারাবাহিকতা নাই, কোনো ধারাবাহিকতা নাই। ও সব যখন সময় পারে তখন জম্মের পরিমাণ খাওয়াইলো না। আল্লাহর কাছে এইটা প্রিয় না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিয়মিত খাওয়াবেন। আপনি প্রতিদিন কিছু পকেটে চকলেট রাখবেন, প্রতিদিন একজনকে একটা চকলেট দিবেন। ছোট বাচ্চা দেখলে, এতিম দেখলে কাউকে দেবেন। প্রতিদিন 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রতিদিন আল্লাহর রাস্তায় 2টি টাকা দান করবেন। আপনি প্রতিদিন সূরা ফাতিহা 1 বার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। প্রতিদিন
ওই বছরে একবার পড়লেন, কখন পড়লেন না পড়লেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি দামি নয়। আদওয়ামুহা, যেটা নিয়মিত করা হয়, ওয়াইন আল্লাহ, যদিও সে আমলটা হয় অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষুদ্রকে ক্ষুদ্র রাখেন না। তার যদি পছন্দ হয়ে যায় ক্ষুদ্রকে বিশাল আকৃতি দিয়ে কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দেন। সুবহানাল্লাহ। এটার উৎকৃষ্ট একটা উপমা শোনেন। যদি কোনো আমল নিয়মিত করা হয়, কয়দিন করেছেন বাদ দিয়েছেন, আর কোনো ঠিক ঠিকানা নাই, ওই রকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে তিনি প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে প্রবেশ করার পর একজনের পায়ের আওয়াজ শুনলেন, পায়ের জুতার আওয়াজ। নবীজি বললেন, জিবরিল, এই পায়ের জুতার আওয়াজটা তো চেনা চেনা মনে হচ্ছে, এখনো তো কিয়ামত শুরু হয় নাই, জান্নাতের ভিতরে কে আসলো আর এই পায়ের আওয়াজটা কার? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি এটা এখনো বুঝতে দেরি হচ্ছে? এটা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ফিরে এসে বলছে, বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি। তুমি কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে অগ্রিম স্থান দেওয়ার কথা বলেছেন? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ছোট্ট আমল করি, তবে এই আমলটা নিয়মিত করি, কখনো ছেড়ে দেই কখনো ছেড়ে দেই না, এরকম না, নিয়মিত করি। কথা বুঝতে পেরেছেন? আমি কিন্তু আমলের কথা বলছি না, আমলটা নিয়মিত করার জন্য বলছি। হযরত বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখনই উজু চলে যায় সঙ্গে সঙ্গে উজু করি, আর উজু করেই 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ বলেন। এটা মাঝে মাঝে না, সব সময়, সব সময় যখনই উজু চলে যায় তখনই উজু করি, আর তখনই 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তোমাকে বলছি, শোনো, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবচেয়ে ওই আমলটা বেশি পছন্দ করেন যে আমলটা ছোট হলেও সেই আমলটা নিয়মিত করে, সব সময় করে, রেগুলার করতে থাকে, আমলটা কখনো বান্দা ছেড়ে দেয় না। এজন্য আমাদের এই অভ্যাসটা তৈরি করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজগুলো নিয়মিত করতেন, আর যদি কখনো সেটা নিয়মিত না করে থাকেন সেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সেই জন্য তিনি নিয়মিত করেন নাই। যেমন তিনি সালাতুত তারাবি নিয়মিত আদায় করেন নাই। প্রতিদিন যদি জামাতের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবি আদায় করতেন তাহলে ওইটা আমাদের উপরে ওয়াজিব হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? ওয়াজিব হয়ে যেত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষণীয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কাজকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। আর কাজ নিয়মিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই দোয়াটা যারা 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করতে পারবে, পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজ তাকে নিয়মিত করার তৌফিক দান করবেন। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আছে ইশরাক নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। অনেকে আছে আওয়াবিন নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। এর চাইতে উত্তম কাজ আর আছে নাকি? ইশরাক নামাজ অর্থাৎ ফজরের নামাজ আদায় করার পর জিকিরে ফিকিরে থাকবেন, থেকে সূর্য উদয় হয়েছে একটু পরেই, সূর্য উদয়ের পরপরই আপনি 2 রাকাত 4 রাকাত কমপক্ষে 6 রাকাত নামাজ আপনি আদায় করলেন। 4 রাকাত পড়লেও একেবারে না পড়ার চাইতে 2 রাকাত পড়া তো ভালো, কিন্তু আপনি 6 রাকাত নামাজ আদায় করলেন, এটা হচ্ছে ইশরাক নামাজ। কোনো ব্যক্তি যদি ইশরাক নামাজ খুলুসিয়াতের সাথে আদায় করে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদিও থাকে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। নিয়মিত পড়তে হবে। শর্ত কি বলেন? কথা বলেন। আওয়াবিন নামাজ, মাগরিবের নামাজ আদায় করেছেন, নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ গুনাহও তার বান্দার জন্য ক্ষমা করে দেবেন। মাঝে মাঝে একদিন পড়লে হবে নাকি? বছরের একদিন সুযোগ পাইছেন, একেবারে জন্মের পড়া পড়ে দিলেন, এই জন্য না, নিয়মিত পড়তে হবে। নিয়মিত পড়বেন, তবে একেবারে না পড়ার চাইতে মাঝে মাঝে পড়া তো অবশ্যই সওয়াব আছে। মাঝে মাঝে পড়া যাবে না, বিষয়টি এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন বান্দার নিয়মিত এই কাজটা যেন হয়। এবার প্রত্যেকটা কাজ যেন আমরা নিয়মিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে
শিখিয়েছেন সেইভাবে যেন আমরা এই কাজগুলো করতে পারি। এর জন্য একটা দোয়া আছে, সবাই বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে চলে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআয ইবনে জামাল, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি, এই জন্য তোমাকে এমন একটা দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম তোমার উপরে আছে সব হুকুমগুলো তুমি নিয়মিত সব সময় টাইমলি আদায় করতে পারবে। তুমি দোয়াটা মুখস্থ করে নাও, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আমিন বলেন। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তো সেইটাই চান যে আমরা প্রত্যেকটি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো করি এবং নিয়মিত করি। কখনো ছেড়ে দিলাম না, এরকম যেন না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন তোমাদের দ্বারা কোনো নিয়মিত আমল ছুটে যায়, নামাজের কথা রোজার কথা বাদই দিলাম, মনে করেন প্রতিদিন আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, আপনি একদিন আদায় করতে পারেন নাই। প্রতিদিন আপনি আধা পারা কোরআন তেলাওয়াত করতে পারেন, একদিন আপনি পারেন নাই, এই জন্য কি করবেন? পরের দিন পড়া বাদ দিয়ে দেবেন? কথা বলেন না, এটা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমহুহা, ওই ব্যক্তি যেন সেটার কাফারা আদায় করে, সেটার কাজা আদায় করে। সেটা যেমন 2 রাকাত নামাজ প্রতিদিন আদায় করত, ওই ব্যক্তি যদি একদিন আদায় করতে না পারে, পরের দিন যেন 4 রাকাত আদায় করে নেয়। প্রতিদিন আধা পারা কোরআন তেলাওয়াত করতো, 1 পারা কোরআন তেলাওয়াত করতো, একদিন গ্যাপ গেছে, তাহলে পরের দিন যেন ওই ব্যক্তি 2 পারা বা 1 পারা তেলাওয়াত করে নেয়, তার যেন দ্বিগুণ পরিমাণ পরের দিন কাজা আদায় করে। তাহলে কি হবে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ খারাপ কাজের বা মন্দ কাজের কাফারা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করায় দেবেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি একটা খারাপ কাজ করে ফেলে, মনে করেন চুরি করছে, কারোর একটা গাছের আম পাড়ে খাইছে, অথবা আপনার নামে গিবত শিকায়ত করছে বা আপনাকে খারাপ বলছে, কেউ যদি খারাপ একটা কাজ করে থাকে, এই জন্য তাকে বারবার খুঁটা দিবেন না, বারবার তাকে কষ্ট দিবেন না। হতে পারে ওই ব্যক্তি যেই পরিমাণ খারাপ কাজ করেছিল, পরবর্তীতে এই পরিমাণ ভালো কাজ সেই ব্যক্তি করেছে, এই পরিমাণ ভালো কাজ সেই ব্যক্তি আদায় করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর পূর্বের সব গুনাহের কাফারা হিসাবে ভালো কাজকে কবুল করে নিয়েছে। মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মানুষ ছিলেন নাকি ফেরেশতা? মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। আবার এইটা নিয়ে তো ইখতিলাফও আমাদের দেশে আছে, উনি কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, ইখতিলাফ আছে না, অনেক কথা বলে। এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, এই কারণে নাই, উনি কিসের তৈরি এইটার উপরে ঈমান আনা শর্ত না। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উনি মানুষ, তবে সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। অসাধারণ মানুষ হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন উনি বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। উনি যখন ছোটবেলায় ছেড়ে দেওয়া হতো, উনি বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন, উনি ছাগল চড়াইতেন, উনি সবার সাথে মিষ্টি সুরে হাসি তামাশা করতেন, গল্প করতেন। মানুষের যে আচরণগুলো ছিল, এই আচরণগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যেটি আমরাও করে থাকি। খেয়াল করবেন, কথাটা বলার সুন্দর একটা উদ্দেশ্য আছে আমার। আমরাও খেলাধুলা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। আমরাও গল্প করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেন। তবে হ্যাঁ, উনি খেলাধুলাকে পছন্দ করতেন না, উনি গল্প দেওয়া আড্ডা দেওয়াকে পছন্দ করতেন না, উনি সবার সাথে তাল মিলিয়ে হই হুল্লো করা পছন্দ করতেন না। উনি কখনো কখনো বাচ্চা সুলভ যে আচরণগুলো মানুষ করে থাকে এগুলো উনি করেছেন, উনি করতেন, কিন্তু এগুলো উনি কখনো পছন্দ করতেন না। কেন করতেন না? ওনার বয়স যখন 6 বছর, মক্কা থেকে তায়েফ
মক্কা থেকে তায়েফ, তায়েফ হচ্ছে আপনার প্রায় মক্কা শহরের থেকে তায়েফ শহর ৬,০০০ কিলোমিটার, ৬,৫০০ মিটার পর্যন্ত উঁচু, ৬,০০০ মিটার উঁচু। ৬,০০০ মিটার যদি মক্কা থেকে তায়েফ উঁচু হয়, অবস্থাটা কি পরিমাণ বলেন। তায়েফে যাওয়ার জন্য দুটি রাস্তা আছে। তায়েফের কথা বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশাল রাস্তা, কষ্টের রাস্তা অতিক্রম করে তায়েফবাসীকে দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিল? পাথর মেরে রক্তাক্ত করেছিল। তায়েফ যাওয়ার জন্য এখন দুটি রাস্তা আছে, একটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যাওয়া, আর একটা হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে তায়েফ শহরে প্রবেশ করা। তো পাহাড়ের যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন কানের তলা বন্ধ হয়ে আসে, কারণ গাড়ি দিয়ে যায় এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে, সব পাহাড়ের উপরে উঠতে থাকে। একেবারে সমতল ভূমি থেকে দেখা যায় ওই যে তায়েফ শহর, এখান থেকে ৬,০০০ মিটার পর্যন্ত উঁচু। আপনার ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে ১ ঘন্টা ২০ মিনিট ৩০ মিনিট সময় লাগবে। শুধু গাড়ি শুধু উপরের দিকে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। তায়েফ শহরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের দাওয়াত দিতে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। অনেক কিছু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গেছেন কখন? নবুয়াত প্রাপ্তির পর। তায়েফ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হচ্ছে বনু সাদ, কবিলে বনু সাদ। বনু সাদ একটা গোত্র, ওই গোত্রের অধিবাসী বসবাস ছিল সেখানে। এই বনু সাদ তায়েফ থেকে ৮০ কিলোমিটার দূরে। মক্কা থেকে আর এক রুটে আসতে গেলে তায়েফ শহর যতটুক, বনু সাদ মক্কা থেকে ঠিক এতটুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট অবস্থায়, মক্কা আর তায়েফের মানুষের অনেক পার্থক্য আছে। সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আবহাওয়াজনিত পার্থক্য। মক্কার আবহাওয়া মনে করেন ৫০ ডিগ্রি, এখানে তায়েফে চলে আসবেন একেবারে স্বাভাবিক বাংলাদেশের মতো আপনার ২৫, ৩০ যেমন থাকে, ৩০-এর ভিতরে ৩০-৩২ এরকম তায়েফের আবহাওয়া। মক্কা আর তায়েফ আকাশ পাতাল ব্যবধান। এই জন্য মক্কায় যদি কোনো শিশু জন্মগ্রহণ করত, প্রচণ্ড এই তাপের কারণে এবং মানুষের খাদ্যের অভাবের কারণে মায়ের বুকের দুধ শুকিয়ে যেত। তো কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হতো, তখন মক্কার মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারতো না। মক্কার মায়েরা অভাবের তাড়নায় বা পরিবেশের কারণে সন্তানকে বাঁচিয়ে রাখতে পারতো না। এই কারণে তায়েফবাসী যারা আছে এবং ওই কবিলায় বনু সাদ যারা আছে, ওদেরকে বলতো যে আমাদের বাচ্চাগুলোকে তোমরা নিয়ে লালন পালন করতে পারো। আর এটা মানুষকে খুব নেকের কাজ, সওয়াবের কাজ, সামাজিক কাজ মনে করে, কল্যাণ কাজ মনে করে মক্কা থেকে এই দুধের বাচ্চাগুলোকে তারা নিয়ে দুধ পান করাইতো, তারা মানুষ করত। কবিলায় বনু সাদ, এখান থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মক্কায় চলে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দীর্ঘ পথ অতিক্রম করে নিয়ে এসেছিলেন। একটি বাড়িতে বসে হালিমাতুস সাদিয়া, নিজে উনি গরিব মানুষ ছিলেন, উনি খুব ধনী ফ্যামিলির ছিলেন না, গরিব মানুষ ছিলেন। উনি গাধাই করে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্ট মুহাম্মদ কথাও বলতে পারেন না, দুধ পান করে ছোট একটা বাচ্চাকে এনে যেই ঘরের ভিতরে বসবাস করেছিলেন, সেই ঘরটা আমি নিজের চোখে দেখে এসেছি। এখনো পর্যন্ত সেই ঘরের সেই স্ট্রাকচার ওখানে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ বছর পর্যন্ত ওই ঘরের ভিতরে লালিত পালিত হয়েছেন। বড় অবাক করার বিষয় হচ্ছে এটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে থাকার পর ওনার কাজ করতে হতো। ওনার দুধ ভাই আরেকজন ছিল আব্দুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটা স্তন থেকে দুধ পান করতেন, আর একটা স্তন রেখে দিতেন তার ভাইয়ের জন্য। এভাবেই চলতে 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 পাশে ছোট্ট একটা মাঠের মতো আছে, সুন্দর জায়গা, এখনো পর্যন্ত ঠিক সেভাবেই রাখা হয়েছে। চমৎকার সুন্দর সমতল একটা ভূমি, পাহাড়ের পাদদেশে। ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যাবেলা খেলাধুলা করতেন, বিকেলবেলা খেলাধুলা করতেন, সব মানুষের সাথে খেলাধুলা করতেন, মজা করতেন। এই মজার ছলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার প্রতি, মজার প্রতি যেন আকৃষ্ট বেশি না হয়ে যায়, দুনিয়ার মোহাব্বত যেন তার দিলকে স্পর্শ করতে না পারে, হঠাৎ করে খেলাধুলা করতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উধাও হয়ে গেছে। তার দুধ ভাই আব্দুল্লাহ তার ভাইকে খুঁজে পাচ্ছে না। যখন ভাইকে খুঁজে পাচ্ছে না, তখন ভাইকে তালাশ করতেছে। দুটি মাঠ পাশাপাশি, ছোট ছোট দুটি মাঠ, এক মাঠে খেলাধুলা করছে, ওখানে খুঁজে না পেয়ে ভাই টেনশন করতেছে, আরে আমার মা তো এখন পিটাবে আমাকে, যে মোহাম্মদ কোথায়, তোমার ভাইকে দেখছি না, দুজনে একসাথে খেলাধুলা করতে গেলে সে কোথায়।
ভাইকে খুঁজতে 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 আর একটা মাঠ, ওই মাঠের ওখানে দুটি পানির কুয়া আছে। এই কুয়ার যে কত বছর বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালো জানে। তবে ধারণা করা হয় যে যখন প্রস্তর যুগ ছিল, মনে করেন যে আপনার 6000 6500 বছর আগে, যখন মানুষ পাথর কেটে কেটে বাড়ি তৈরি করত, আর পাথর কেটে বাড়ি তৈরি করতে হয় এটাই বুঝতো, আর কিছু বুঝতো না যে এরকম বিল্ডিং উপরে করা যায় বা টিন দিয়ে কাঠ দিয়ে পিটায় ঘর বানানো যায়। মানুষের যখন এই এলেম ছিল না, শুধুমাত্র পাথর কেটে কেটে বা একটা পাথর ওখানে কেটে কেটে গর্তের মতো করে মানুষ যখন বসবাস করত, সেই সময় এই পাথরের কুয়াগুলি তারা খনন করেছিল, এটাই ধারণা করা হয়। দুটি কুয়া আছে আব্দুল্লাহ, ওই কুয়া তো এখন সুসজ্জিত, সুন্দর করে বাধাই করা, তখন তো আর এরকম ছিল না। এই দুটি কুয়া দেখতে দেখতে যখন একটা কুয়ার আড়ালে গেছে, যে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে এবং তার সিনাটা দ্বিখণ্ডিত করা, তার কলিজা ফুসফুস নাড়ি বুড়ি যা কিছু আছে সব কিছু বের করে নবীজি অসাড় হয়ে ভাবে পড়ে আছে। আব্দুল্লাহ থেকে ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের কাছে চলে গেছে, মা আমি আমার ভাই একসাথে খেলাধুলা করতেছিলাম, আমার ভাইকে হঠাৎ করে দেখতেছি না মুহাম্মদকে, মাগো পরবর্তীতে যে অবস্থায় দেখলাম আমি দেখে আর সহ্য করতে পারি নাই, দ্রুত করে তুমি চলো, আমার ভাইকে যেন কে মেরে ফেলেছে। কি হয়েছে তোমার ভাইয়ের? বা আমার ভাইয়ের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একেবারে ফেরে সব কিছু বের করে ফেলেছে। হালিমাতু সাদিয়া কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শিশু মুহাম্মদকে দেখার জন্য কাঁদতে কাঁদতে ওখানে চলে আসছে। এসে দেখে তার কলিজা আবার জায়গায় চলে গেছে, সিনা আবার জায়গায় চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অসাড় অবস্থায় বেহুশ অবস্থায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে কোলের সাথে জাপটে ধরে বলছে, বাবা তোমার কি হয়েছিল? একটু আগে তোমার ভাই কি দেখেছিল? তোমার ভাই সত্য দেখেছে না মিথ্যা দেখেছে? আসলে কাহিনীটা কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাগো আমি জানি না, তবে আমি শুধু এতটুকু বলতে পারি, আমার এই সমাজের কোনো কাজের প্রতি আমার কোনো আকর্ষণ নাই। সবাই যা করে আমিও তাই করি, সবাই ভাত খায় আমি ভাত খাই, সবাই খেলাধুলা করে আমি খেলাধুলা করি, সবাই ছাগল চড়ায় আমিও ছাগল চড়াই, বকরিকে পানি পান করাইতে হয় তাই করি। আমার কোনো কাজের প্রতি আকর্ষণ নাই। হঠাৎ করে দেখলাম যে কিছু কিছু কাজের প্রতি আমার একটু আকর্ষণ তৈরি হচ্ছে, একটু ভালো লাগা ভালোবাসা তৈরি হচ্ছে। আমি এটা নিজের ভিতরে উপলব্ধি করলাম। এটা দেখে কে যেন আমাকে পিছন দিয়ে ধমক দিল, আবার ভালোবেসে আদর করে আমাকে হাত ধরে এখানে আনলো, এনে আমাকে এখান থেকে শুরু করে কি দিয়ে এই একেবারে কলিজা টলিজা সব বের করলো, বুক ছেদ করে সব কিছু বের করলো, বের করে আসমান থেকে কি যেন একটা পানি আসলো, সেই পানি দিয়ে আমার সবগুলো ধুয়ে মুছে সাফ করে আমার কলিজা আবার জায়গায় দিয়ে, দিল সব কিছু জায়গায় দিয়ে, বক্ষটা আবার করে আটকে দিয়ে চলে গেল। আমাকে এই অবস্থায় রেখে যাওয়ার সময় শুধুমাত্র একটা কথা কানে কানে বলে গেছে যে তোমাকে দুনিয়ার কোনো কাজের প্রতি আকর্ষিত করে মোহিত হয়ে ভালোবেসে এই দুনিয়া পার করার জন্য তোমাকে সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে গোটা বিশ্বের রহমত হিসাবে। প্রিয় ভাইরা আমার, আপনার আমার চেনা বক্ষ আর কোনোদিন সাক করা হবে না, কেউ করবে না, পরিষ্কার করবে না। কিন্তু এ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিয়ে সিনাটাকে সাক রাখতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব যদি সাফ না থাকে, পরিষ্কার না থাকে, দুনিয়ার মোহাব্বত ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে। চিন্তা করেন না, একজন দুজন মানুষ আজান হয়ে গেলে একজন মানুষকে বাড়ি রাখা যায় না, আজান হয়ে গেলে একজন মানুষকে ঘর থেকে বের করা যায় না। পার্থক্যটা কোথায় কল্পনা করেন তো? দিলের ভিতরে, কার মনের ভিতরে কিসের জন্য টান আছে, এটাই পার্থক্য। একজন মানুষকে কোটি টাকা দেন, ও দাড়ি কাটবে না, আর একজন মানুষকে কোটি টাকা দেন, ও দাড়ি রাখবে না। পার্থক্যটা কোথায়? কোথায়? আরে পার্থক্যটা হচ্ছে কলিজার ভিতরে। আপনি যে জিনিসকে মহব্বত করে বসে আছেন, আপনি যে জিনিসকে ভালোবেসে বসে আছেন, ওই ভালোবাসায় আপনাকে ওই জিনিসটা করতে বাধ্য করতেছে। একজন মানুষকে কোটি টাকা খরচ করে আপনি এক মাস সময়ের জন্য তাবলিগে পাঠাইতে পারবেন না, ওর সময় নাই, ও ব্যস্ত, ভাল লাগে না, ও ইতিকাফ বসাইতে পারবেন না, ভাল লাগে না। আরেকজন মানুষ ইতিকাফ করার জন্য বাংলাদেশের মসজিদ তো আছে, বরঞ্চ মক্কায় চলে যায়, মদিনায় চলে যায়, উদ্দেশ্য ইতিকাফ করবে, উদ্দেশ্য মসজিদে সময় দেবে, উদ্দেশ্য আল্লাহর কাছে রোনাজারি করবে। পার্থক্যটা কোথায়? কলবে। কোথায় বলেন? এরকম একটা কল্ব,
এরকম একটা দিল আপনার আমার তৈরি করতে হবে। যদি অবস্থা এরকম হয় যে না দিলের ভিতরে সেই জিনিসের টান নেই, ভাই আপনার কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। একজন মানুষ আমার রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন যৌবন সব কিছু বিলিয়ে দিচ্ছে, আর একজন মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন যৌবন সব বিলিয়ে দিচ্ছে। এই দুইজন মানুষের ভিতরে পার্থক্য আছে না? কথা বলেন। আমি শেষ উপমাটা দিয়েই বক্তব্য শেষ করব, তা হচ্ছে যেহেতু সময়টা বড় মারাত্মক চলছে, মারাত্মক সময়, এই সময়ে এই কথাগুলি যদি আমার মতো ওলামা একরাম যারা আছে আপনাদের কাছে পৌঁছে না যায়, এখন আপনারা রাগ করবেন এটাই স্বাভাবিক, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আপনারা বিচার দিবেন। কিয়ামতের ময়দানে যেন আমরা ধরা না খাই, আপনারা যেন আমাদের জন্য বিচার দিতে না পারেন, এই জন্য কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করে বলে যাচ্ছি। আপনি শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনটা বিলিয়ে দিলেন, জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনটা বিলিয়ে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনি একদিন সময়ও দিলেন না। পার্থক্যটা কোথায় বলেন? ইমানের পার্থক্য, কলবের পার্থক্য। উচিত ছিল আমি আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন যৌবন অর্থ করি সব কিছু বিসর্জন দেব। কথা বুঝতে পেরেছেন? আমাদের সাথে কারোর কোনো শত্রুতা আছে? কথা বলেন। কারোর সাথে কোনো শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই। আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা নাই, বিএনপির সাথে কোনো শত্রুতা নাই। বিএনপি যদি আজকে একটা কথা বলে, আমরা ক্ষমতায় আসলে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, আল্লাহর কসম আমরা সবাই মিলে গিয়ে বিএনপির সাথে মিশবো, তারা যা বলে তাই শুনবো, তারা যে পথে হাঁটে আমরা সেই পথে হাঁটবো। কথা বুঝতে পেরেছেন? বিএনপি তো এই কথা বলে না যে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করব যদি ক্ষমতায় আসতে পারি। এই কথা বিএনপি বলে? আসতে পারেন কেন? বলে এই কথা কি আওয়ামী লীগ বলে? এই কথা যে বলবে আমি তার সাথে আছি, কারণ আমার কাছে আমার রাসূলের আদর্শের চাইতে বড় আদর্শ আর কারোর নাই, এক যারা পরিবারও নাই। তাই বলে কারোর সাথে আমার শত্রুতাও নাই, কারোর সাথে শত্রুতা নাই। আপনাদেরকে এইটা বুঝতে হবে। আদর্শ এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদর্শের মহব্বতের কারণে আপনাকে জাহান্নামে দেবে অথবা আপনাকে জান্নাতে দিবে, আপনাকে জান্নাতে দিবে অথবা জাহান্নামে দিবে। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা হইল? রাজনীতি এক জিনিস, এটা আরেক জিনিস। কে বলেছে ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আবু জাহিল বলেছিল, মুহাম্মদ তোমার জনপ্রিয়তা তো খারাপ না, তুমি এই যে সবাইকে নামাজ শিখাচ্ছ, হজ শিখাচ্ছ, হ্যাঁ সবাইকে দিনের পথে রাখছো, তুমি এক কাজ করো, ক্ষমতা আমরা চালাই, তোমার যত পরিমাণ সহযোগিতা দরকার সব সহযোগিতা আমরা করব, তুমি শুধু আমাদের ক্ষমতাটা যেন চলে না যায় এই বিষয়ে তুমি কথা বলবা না, এই বিষয়ে শুধু বলবা না, তুমি তোমার কাজ যা করতেছো সবাইকে নিয়ে করো, জীবনে কেউ তোমাকে বাধা দেবে না, মক্কায় কেউ তোমাকে বাধা দেবে না, শুধু তুমি আমাদের ক্ষমতাটা চলে যায়, আমরা এই যে নেতাগিরি করতেছি এটা চলে যায়, এই ব্যাপারে তুমি একটু চুপ থাকবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? চাচা ওই যে আকাশের চাঁদ দেখতেছেন, ওই যে সূর্য দেখতেছেন, আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি এনে দেন আমি এই কথা বলতে পারবো না, আপনারা যেটা করতেছেন যেভাবে পরিচালিত হচ্ছেন এটা সত্য, এটা আমি জীবনেও বলতে পারবো না। আমিও সেটাই বলছি আপনাদেরকে। প্রিয় ভাইরা, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ইসলামের ভিতরে চলে আসার পরে ইসলামের চাইতে বড় জিনিস আপনার কাছে আর কিছু নাই, আর কিছু নেই। যে কোনো একজন আলেমের পিছনে থাকেন, যে কোনো একটা ইসলামী রাজনৈতিক দলের সাথে থাকবেন, আপনি না মুসলমান, ইসলামিক রাজনৈতিক দলের সাথে থাকবেন, যেটা পছন্দ আপনার, যেটা পছন্দ হয়। খবরদার, ইসলাম ছাড়া অন্য কোন দুনিয়ার তন্ত্র মন্ত্র রাজনৈতিক দল আদর্শের সাথে যেন একজন মুসলমানকে আমি না দেখি। স্পষ্ট ঘোষণা, খবরদার। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইতে হয়, মুসলমান ইসলাম প্রতিষ্ঠার কাজেই থাকবা, অন্য কোনো আদর্শের সাথে তোমার সম্পর্ক যেন না হয়। যদি হয় কি হবে?
আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই গ্যাঞ্জাম ফ্যাসাদে পড়ে যত মানুষ মারা যাবে সব মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সব মানুষ কোথায় যাবে? ইসলামিক দলের সাথে থাকলে, ইসলামিক রাজনীতি করলে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য থাকলে মায়ের খাইলে লাভ, মারলে লাভ, মরে গেলেও লাভ। কথা বুঝতে পেরেছেন? ইসলামিক রাজনৈতিক দলের সাথে থাকবেন না, দুনিয়ার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন, মায়ের খাবেন লস, মারবেন লস, মরে যাবেন লস, এতে লাভের কোনো বালাই মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে দিনের পথে চলা সহজ করে দেন। আল্লাহ আপনি যেভাবে চান সেইভাবে আমাদেরকে ঈমান, আমল, ইখলাস, তাকওয়া মজবুত করে আপনি সেইভাবে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। রাগ করলেন নাকি? রাগ করেন না। আপনাদেরকে যে কথাগুলি আমরা নিজেরা লিডার হওয়ার জন্য বলি না, আমরা যে কথাগুলো বলি আপনাদেরকে পরিচালনা করার জন্য বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শান্তি দিবেন সেই জন্যই কথাটা বলি।